আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, সময়ের পর্ব নম্বর 93 আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার নিয়ে, অর্থাৎ তরকারি ছাড়াও খানা খেতেন বা কখনো তরকারি বা রুটি এমন কিছু থাকতোই না, একেবারে স্বাভাবিক জীবনযাপন করতেন। এটার একটা উদাহরণ নিচ্ছে একটা হাদিসটি নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, অর্থাৎ অন্যান্য তার পরবর্তী উম্মাহ যারা আছেন তাবেঈগণ, তিনি ছোট সাহাবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তার একাধিক ঘটনা আছে। তিনি বলেন যে, তোমরা কি পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ করো না? অর্থাৎ ডুবে আসো নিয়ামতে, খানা পিনা, অর্থাৎ নিশ্চয় তা গ্রহণ করো ইচ্ছা মতো, এবং খানা পিনার সঙ্গে কখনো কখনো দই বা পনির জাতীয় জিনিসও থাকে তোমাদের কাছে। অন্য বর্ণনা আসছে, এটা মুসলিম শরীফের বর্ণনা নয়। অথচ আমি দেখেছি তোমাদের নবী তৃপ্তি সহকারে পেট ভরে সাধারণ খেজুর খেতে পারতেন। সাধারণ খেজুর মানে নিম্নমানের খেজুরও তিনি পেট ভরে কখনো খেতে পারতেন না। কখনো কখনো তরকারি ছাড়াই, রুটি ছাড়া, জবের রুটিটা থাকতো, শুধু সাধারণ খেজুর, তাও উচ্চমানের না, নিম্নমানের কম দামি খেজুরও পেট ভরে খেতে পারতেন না। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উৎসাহিত করছে। এত নিয়ামত থাকাও তারপরেও মানুষের অভাব দূর হচ্ছে না। এত কিছু খাওয়ার পরেও, পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসটা গেল, সবচেয়ে উত্তম তরকারি বলা হয়েছে ভিনেগারকে বা টক জাতীয় জিনিস, অথবা আচারকে। আচার দিয়ে রুটি খেয়ে ফেলতেন। আমাদের তো অঢেল তরকারি নষ্ট করি, ফেলে দিই, তারপর আল্লাহ শুকরিয়া নেই, যেমন এক তরকারি দিয়ে ভাত খাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরকারি পান নাই, রুটিও পান নাই, একেবারে নিম্নমানের খেজুর দিয়ে রাত কাটিয়েছেন, খেয়ে জীবনযাপন করেছেন এবং তার পরিবার সহকারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে কায়েম করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।